সেই কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য চলে আসে। তখন সে অনেক বড় একটা দরজা খুলে তার বসের কাছে চলে যায়, কিন্তু তার বস তার চাইতেও হাজার গুণে বড় ছিল। এই জন্য বস মেয়েকে লাগিয়ে সেই মেয়েটাকে দিতে শুরু করে। যা দেখার পর বস তাকে চাকরিটা দিতে রাজি হয়ে যায়, কিন্তু সে তার বসের সাথে হ্যান্ডশেক করতে গেলেই তার বডিটা কিছুটা বড় হয়ে যায়। এরপর বস তাকে ম্যানেজারের সাথে কাজ করার জন্য পাঠিয়ে দেয়, কিন্তু সেই ম্যানেজার তাকে সারাদিন বকাঝকা করতো আর বলতো তোমার কাজ ঠিক মতো হচ্ছে না, কারণ সে যে কম্পিউটারে কাজ করতো সেই কম্পিউটার তার চাইতেও 5 গুণ বড় ছিল। আমাদের কাছে একটু উচ্চমানের খাওয়া ছিল না, যার কারণে আমাদের আরো মানে তারপর কিন্তু আমরা সেখানে শহরে চলে যায়। জঙ্গলের যে লোক তার কাছে এসে নিজেকে নায়ক দাবি করতে শুরু করে। তার চেহারার উপরে একটা সাদা তারা ছিল যেটা শুধুমাত্র নায়কদের কাছেই থাকতো। যা দেখার পর লিসার বিশ্বাস হয় এটাই সেই লোক যাকে সে এত বছর ধরে খোঁজ করছিল। এরপর লিসা সেই নায়কের বাড়িতে গিয়ে তার মায়ের দেওয়া সেই জাদুময় ঘরটাকে নায়ককে দেওয়ার জন্য বের করে, কিন্তু যখনই নায়ক সেই জাদুময় ঘরটাকে লিসার কাছে দেখতে পায় তখন সে তলোয়ার দিয়ে লিসার উপরে আক্রমণ করে দেয়। এরপর সেই নায়ক লিসাকে জানলা দিয়ে বাইরে ফেলে দিয়ে তাকে হারিয়ে তার কাছ থেকে সবগুলো পয়েন্ট কিনে নেয়, যার কারণে এখন শুধুমাত্র লিসার কাছে একটা পয়েন্টই বাকি ছিল। এই জন্য লিসা বুঝতে পারছিল না যে এই লোকটা তার সাথে এমনটা কেন করেছে। এই শহরে সেই লোকটা তার চেহারা থেকে সেই তারাটাকে ফেলে দেয়, কারণ সেই নায়কটা ছিল নকল।